আর আমার কোনো ভয় নেই জিজি। আমি এবার তোমাকে সঙ্গে নিয়ে পুরো জার্নিটা কমপ্লিট করব। জিজি, আজকে তুমি ঠিক সময় এসে না পড়লে যে কি হতো। না না, সেসব ঠিক আছে অদ্বিতীয়া, তার আগে তুমি আমার প্রশ্নের উত্তর দাও তো। এগুলো কি শুরু করেছো তুমি? ঠিক কি ভেবে বাড়িতে একটা চিঠি লিখে ভাবে বেরিয়ে গেছিলে তুমি? তার মধ্যে তখন থেকে ফোন করে যাচ্ছি, ফোনটা তুলছো না। অদ্বিতীয়া, তোমার এই অহেতুক জেদের জন্য আজকে কত বড় একটা বিপদ হতো সেই আইডিয়াটা আছে তোমার? তাহলে আমি আর কি করতাম জিজি? আমি তো কাল রাত্রিবেলা তোমাকে এতবার করে বললাম আমার সাথে আসতে, কিন্তু তুমি তো এলেই না, উল্টা আমাকে চারটে কথা শুনিয়ে দিলে। আমি আর কি করতাম বলো? তোমার না মাথাটা জাস্ট গেছে। মাথা খারাপ না হলে এই ধরনের উদ্ভট কাজকর্ম আর কেউ করতে পারে না। আরে বাড়িতে সবাই কত চিন্তা করছে তার খেয়াল আছে? তোমার আমার মনের খেয়াল আছে? কি হয়েছে? কি বললে? না, কিছু বলিনি। এই শোনো, তোমার সাথে আমি বাড়ি গিয়ে কথা বলবো। চলো বাড়ি চলো, এসো। কি হলো? চলো। না জিজি, আমি বাড়ি যাব না। আমি যখন একবার বাড়ি থেকে বেরিয়েছি তখন ওই 3টে চাবি না নিয়ে আমি কিছুতেই বাড়ি ফিরতে পারবো না। আমি জানি হয়তো আমার বারবার বিপদ হবে, হতে পারে এর চেয়ে আরও অনেক বড় বিপদের সম্মুখীন আমাকে হতে হবে, কিন্তু তবুও আমি একাই যাব। তুমি বাড়ি ফিরে যাও জিজি। আমি তোমাকে কোনো বিপদের মুখে ঠেলে দিয়ে মমকে আর টেনশন দিতে চাই না, কিন্তু আমাকে মহাপ্রভুর দেখানো পথেই চলতে হবে। আমার নিয়তিও কোথাও না কোথাও তোমার সাথেই জড়িয়ে গেছে অতিথিয়া। তুমি এই যাত্রায় পদে পদে বিপদে পড়বে আর আমি বাড়িতে হাত পা গুটিয়ে বসে থাকবো, এ তো হতে পারে না। কি হলো? কি ভাবছো? আমি তো বলছি তুমি বাড়ি ফিরে যাও। বাড়িতে গিয়ে মমকে বলো আমি খুব তাড়াতাড়ি বাড়ি চলে আসবো। অদ্বিতীয়া, তুমি মহাপ্রভুর দেখানো পথে হাঁটতে চাইছো, আর মহাপ্রভু আমাকে দায়িত্ব দিয়েছেন তোমায় রক্ষা করার। আমি আমি তোমার কথাগুলো বিশ্বাস করতে পারছি না ঠিকই অদ্বিতীয়া, কিন্তু আমি তো নিজের চোখেও দেখতে পেলাম যে এক্ষুনি তোমার কত একটা বড় বিপদ হয়ে যেতে পারতো। অদ্বিতীয়া, এই জার্নিতে আমি তোমার হাত ছাড়তে পারবো না। আমাকে সারাক্ষণ তোমার পাশে থাকতে হবে। তুমি যে আমার সাথে এই জার্নিতে যাবে বলে রাজি হয়েছো সেটাই আমার জন্য অনেক বড় ব্যাপার জিজি। আমি জানতাম মহাপ্রভু যখন আমাকে এই যাত্রাপথের ইশারা দিয়েছেন তখন উনি ঠিক তোমাকে আমার সঙ্গে জুড়ে দেবেন। জিজি, আজ হয়তো তুমি আমার কথা বিশ্বাস করছো না, কিন্তু তুমি দেখো আমরা ওই 3টে চাবি ঠিক খুঁজে পাবো, আর তারপর আমরা অতীত যাত্রাও করতে পারবো। আমার কথা বিশ্বাস নাই করো, অন্তত একটু ভরসা করে তো দেখতে পারো। আমি জানি না আদৌ অতীতের চাবি খুঁজে পাবো কিনা, কিন্তু সত্যিই যদি চাবিগুলো খুঁজে পাওয়া যায়, যদি সত্যিই আমরা অতীতে যেতে পারি, তাহলে কে বলতে পারে আমিও হয়তো রূপের সাথে দেখা করতে পারবো। অন্তত রূপকে একবার চোখের দেখা তো দেখতে পারবো। আর যদি সেটা হয় তাহলে তাহলে এই অসম্ভবকে বিশ্বাস করতে আমিও রাজি। আর আমার কোনো ভয় নেই জিজি। আমি এবার তোমাকে সঙ্গে নিয়ে পুরো জার্নিটা কমপ্লিট করব। একবার তোমাকে ফুলমুরারির সময় নিয়ে যেতে পারলেই ব্যাস, তোমার সব মনে পড়ে যাবে, আর তখন তুমিও আমাকে ভালোবাসবে।